আপনি আমি যখন নিজের দাম মর্যাদা বুঝে ফেলতে পারবো, তখন কদম দেওয়ার আগেও সিদ্ধান্ত নিব, বন্ধুত্ব করার আগেও সিদ্ধান্ত নিব, গাছতলায় যাইয়া বুঝে নেবেন আমার ভাইয়ের। কেউ যদি ডাক দেয় চল আয় গাছতলায় যাই একটু, তখন আপনি বলবেন যে না আমি কেডা, এতদিন চিনি নাই, এখন চিনছি আমি কে, আমার সম্মান কি, আমার মর্যাদা কি। আরে আপনাকে আল্লাহ এমন সম্মানিত বানিয়েছেন, আপনার কদম নেওয়ার জন্য জিব্রাইল ফেরেশতা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যখন পুলসিরাত পার হবে, আমাকে একটু সুযোগ দিও, আমি যেন পাখা বিছাই দিতে পারি, তারা যেন হেঁটে যেতে পারে। আল্লাহ আপনাকে আমাকে কত উপরে নিল, আর আপনি আমি নিজের থেকে নাইমা চল গাছতলায় যাই, ছাদের উপরে যাই। কথা বলেন ঠিক কিনা? এবার আমি বলবো আস্তে আস্তে, আপনারা বলবেন জোরে জোরে, পারবেন ইনশাআল্লাহ? শেষ ভালো যার সব ভালো তার, দেখি বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন নবী বানাবেন, বলেন না? গাছ টাছ আছে না, পশু পাখি আছে না, হাঁস মুরগি আছে না, কত রকমের সৃষ্টি আছে। আল্লাহ আমি আমার নবী বানাবো। তো নবী কোন সৃষ্টির ভিতরে বানাবো? গাছের ভিতর থেকে, পাথরের ভিতর থেকে, আসমানের ভিতর থেকে, ফেরেশতার ভিতর থেকে, জিন্নাতের ভিতর থেকে, পশুর ভিতর থেকে, পাখির ভিতর থেকে, কোন গোত্র কোন দলের ভিতর থেকে নবী বানাবো? আল্লাহ পাক বলে যে আমি মানবের ভিতর থেকে নবী বানাবো। এবার বুঝতে পেরেছেন কেন আশরাফুল মখলুকাত আমাদেরকে বলা হয়? যদি পাথরের ভিতর থেকে নবী আসতো তাহলে পাথর শ্রেষ্ঠ হতো। আমরা ওই সৃষ্টিতে যোগ দিয়েছি আল্লাহর দয়ায়, যে সৃষ্টির ভিতর থেকে নবী এসেছেন, রাসূল এসেছেন। এবার আমরা সবাই কার বান্দা? বলেন না? নবী রাসূল কার বান্দা? তো আপনি আমি তো নবী হই নাই, আমরাও বান্দা, ওনারাও বান্দা। বিষয়টা কি? সমস্ত বান্দার ভিতর থেকে, আবার বলছি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আশেকরা গভীর মনোযোগ, সমস্ত নবীর ভিতর থেকে, সমস্ত বান্দার ভিতর থেকে, মানুষের ভিতর থেকে আল্লাহ যাদেরকে আলাদা করা শুরু করেছেন, এই তুমি আসো, তুমি আসো, তুমি আসো, তুমি আসো। কোরআন ডাক দিয়ে বলে ইন্নাল্লাহ আস্তাফা আদামা, ইন্নাল্লাহ আস্তাফা আদামা। সমস্ত মানব জাতির ভিতর থেকে আল্লাহ কিছুকে আলাদা করা শুরু করলেন, এই তুমি আসো, এই তুমি আসো, এই তুমি আসো। ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ ওরা কারা? আল্লাহ পাক বলে আমার বান্দাদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ র্যাঙ্কিং এর যারা, আমি তাদেরকে আলাদা করছি। আল্লাহ ওনারা কারা? বলে যে ওনাদেরকে আমি নবী বানাবো, ওনাদেরকে আমি রসুল বানাবো, ওনাদেরকে নবী বানাবো, ওনাদেরকে রসুল বানাবো। কোটি 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 বান্দার ভিতর থেকে আল্লাহ যাদেরকে আলাদা করেছেন, ইন্নাল্লাহ আস্তাফা আদামা, সমস্ত বান্দাদের ভিতর থেকে আল্লাহ একজনকে বাছাই করলেন। বাছাই করার পরে আল্লাহ পাক ওনাকে বললেন তোমার নাম আমি আদম রাখলাম। আরেকজনকে বাছাই করলেন, আল্লাহ পাক বলে তোমার নাম মূসা রাখলাম। সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু জোরে লাগবে। আমি আল্লাহ তোমাকে আমার নবী বানালাম, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফার ছায়াতলে তোমাকে নবী বানালাম। এই তোমার নাম আদম রাখলাম, তোমার নাম মূসা রাখলাম, তোমার নাম ঈসা রাখলাম, তোমার নাম দাউদ রাখলাম, তোমার নাম ইব্রাহিম রাখলাম, তোমার নাম নূহ রাখলাম, তোমার নাম ইউসুফ রাখলাম, তোমার নাম আইয়ুব রাখলাম, তোমার নাম ইয়াকুব রাখলাম, তোমার নাম ইসহাক রাখলাম, তোমার নাম ইদ্রিস রাখলাম, তোমার নাম শীষ রাখলাম। জিব্রাইল বলে আল্লাহ ওরা কারা? রব বলে আমার বান্দাদের ভিতরে সবচাইতে হাই লেভেলের হচ্ছে ওনারা আমার স্পেশাল বান্দা। হঠাৎ জিব্রাইল ফেরেশতা সহ সবাই দেখে সমস্ত স্পেশাল যারা বান্দাদের থেকে আলাদা করলো, ওনাদের থেকে একজনকে আল্লাহ আলাদা করলেন। ফেরেশতারা বলে আল্লাহ ওনারা কারা? আল্লাহ পাক বলে ইন্নাল্লাহ আস্তাফা, তারা আদম হয়েছে, মূসা হয়েছে, ঈসা হয়েছে। সমস্ত বান্দাদের ভিতর থেকে যাদেরকে প্রথম ধাপে আলাদা করেছি ওনারা হচ্ছে ইস্তাফাওয়ালা, আদম হয়েছে। আর সবার ভিতর থেকে এককভাবে যাকে আলাদা করেছি তিনি আমার মুস্তাফা। মুস্তাফা, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এর লাগে আমরা হইলাম ভিআইপি।
ভিআইপি নবীর ভিআইপি উম্মত। আরো কত আসতে সুবহানাল্লাহ কইতে পারেন? আমরা ভিআইপি নবীর আওয়াজ দিয়ে এখন ভিআইপি নবীর ভিআইপি নবীর সবার ভিতর থেকে আল্লাহ আমাদের নবীকে আলাদা করছে। বান্দা এক গ্রুপ, নবী রাসূল এক গ্রুপ, আমার নবী এক গ্রুপ। এবার সমস্ত বান্দারা ডাইকা আল্লাহ কয় আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই সেদিন বলেছিলাম বালা, হ্যাঁ তুমি আমাদের প্রভু। এক মিটিং শেষ। এবার আল্লাহ পাক আরেক মিটিং ডাকতেছে। এবার আপনারা বলেন তো, বান্দার সংখ্যা বেশি, মানে সাধারণ বান্দার সংখ্যা বেশি নাকি নবী রাসূলের সংখ্যা বেশি? সাধারণ বান্দাদের সাথে মিটিং শেষ। এবার স্পেশাল যাদেরকে আল্লাহ আলাদা করেছেন ওনাদের সবাইকে এক জায়গায় ডাকছেন। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, কোরআন ডাক দিয়ে বলে আল্লাহ তাআলা এক মিটিং সেই জগতে তোমাদের সাথে করেছিল যারা সাধারণ বান্দা, আর একটা মিটিং ভিআইপিদের সাথে করেছিল যেখানে তোমরা আমরা কেউ ছিলাম না। সেখানে ছিল কে? গ্যারেটেড এমপি মন্ত্রীরা ছিল। তারা কারা? আদমের মতো, মূসার মতো, ঈসার মতো, সুবহানাল্লাহ বলেন, দাউদের মতো পয়গম্বর যেখানে ছিল, সমস্ত নবী পয়গম্বরকে এক জায়গায় আল্লাহ পাক এক জায়গায় করে বলে ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন। সেদিন সবাইকে সামনে রেখে আল্লাহ আমাদের নবীকে পরিচয় করে দিয়েছে, আমার নবীরে যদি মানো তোমাদেরকে আমি নবুয়ত দিয়ে। ইসলাম ঝগড়া শিখায় না, ইসলাম মহব্বত শিখায়। আঙ্গুল কয়টা আমাদের? কখনো ভাবছেন এটা 6টা হয় না কেন, 8টা হয় না কেন? 10টা হলে তো আরো ভালো হইতো। বুঝাইতে পারি না মনে কথা। যদি 10টা হইতো আরো ভালো, মুখ যদি 3টে হইতো। কিছু কিছু বন্ধু আছেন আপনাদের যাদের ফেটে তলা নাই। বন্ধু খুশি হয়ে কইতেছে চল আজকে আমি খাওয়ামু, কই চল না। বন্ধু চিন্তা করছে আর খাইলে কত খাইবো? 2টা খাইবো পরোটা, বেশিতে বেশি 3টা খাইবো। আর তো ওমা 18টা শেষ, এখনো সে কইতেছে আর দিতে আন না। কিরে কয়টা হইছে? কয় মাত্র 18টা। আপনাদের এলাকায় নাই তো সব আমি বলবো কেন? আপনারা বলেন না, নাইলে সবাই বলবো যে আমি বানাই কইতেছি। আরেক জামিলা আছেন, আপনারা একটু বলেন না, আছে না নাই? বন্ধু শেষ কর। কয়ে তুই কইছস যতক্ষণ পেট না ভরে ততক্ষণ খাওয়াবি। শেষ পর্যন্ত যে রুটি বানায় হে আইসা কইতেছে দোয়াও চাই, আপনার মতো কাস্টমার আমার লাগতো না। আর হাইটটা যাইতে যাইতে কইতেছে এটা কি তারে তলা টলা নাই? আসেনি কিছু? আসেনি ভাই? একটু জোরে বলেন না, আসেনি কিছু? আছে যাতে নিচে কোনো তলা। আমি ওদের কথা বলছি না, এমনি মোটামুটি খাওয়া দাওয়া চলেনি বন্ধু বান্ধবের মধ্যে, বলেন না চলে না? এই কথাটাকে এক সাইডে রাখেন। আল্লাহ তাআলা সমস্ত নবীর থেকে সাক্ষ্য নিয়েছেন আমাদের নবীর ব্যাপারে। বানাইছে আমাদের নবীরে সবার আগে, ফাটাইছে পাঠাইছে। আল্লাহ পাঠাইবাই যেহেতু সবার পরে, এত আগে বানাইয়া লাভটা কি? আল্লাহ পাক বলে আমার কুদরত তোমরা বুঝবা না, আমার হিকমত তোমরা বুঝবা না, আমার সিস্টেম তোমরা বুঝবা না। এবার মতানক্কর দিকে যাচ্ছি না ভাইয়া, কি কোন সমস্যা? হ্যাঁ বুঝি নাই। আপনার বউ মিস কল দিছে কি তা এখন বুঝতেছি না। আচ্ছা থাক, ভালো থাকেন, সুন্দর করে থাকেন। যাক আলহামদুলিল্লাহ। একবার কোন আলহামদুলিল্লাহ, আর একটু আস্তে কোন আলহামদুলিল্লাহ। আমি আলোচনা শেষের দিকে একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা বানালেন আমাদের নবীকে সবার আগে, পাঠাইছে সবার পরে। জিবরাইল বলে আল্লাহ নবীদের ভিতরে তো সবার লিস্টে আমারে দিছো, আছে। আল্লাহ এখন কাকে পাঠাবো দুনিয়ায়? কাকে পাঠাবেন? আল্লাহ পাক বলে যে আদমকে পাঠাও, লাইন করে দাও, আদম যাবে। এরপরে আল্লাহ পাক বলে যে শীষ যাবে, বুঝার জন্য বলা শীষ যাবে। ওমা এতগুলা চলে আসতেছে, 1000, 1500, 2000, 5000, 10,000 হয়ে গেছে।
আল্লাহ ওইটাকে পাঠাবেন না, কয় না লিস্টটি এখনো শেষ হয় না, আগে লিস্টটি শেষ হোক, থাকুক না, এটা থাকুক থাকুক থাকুক, ওটা থাকুক, লিস্টিতে অনেক আছে তো, যাক না। আস্তে আস্তে আইয়ুব নবী, ইয়াকুব নবী, দাউদ নবী, ইউসুফ নবী, ইসহাক নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, আসতেছে বছর যাচ্ছে, আসতেছে বছর যাচ্ছে, ফেরেশতারা কয় আল্লাহ না এটা থাক, এটা থাক। নবীর উম্মতের আওয়াজ, আমি প্রথমে সেজন্য হাত তুলাইছি, নবীর উম্মত যারা তারা কোন সুবহানাল্লাহ, আল্লাহ ওইটা থাক। আস্তে 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 ঈসা আলাইহিস সালাম, এবার আল্লাহ যে নবী লিস্টি করছে সেখানে আর কোন নবী বাকি বলে না, নবী আর কোন বাকি, রাসূল আর কোন বাকি আছে, শুধু একটা। কাদেরটা? এই শব্দ বলেন, কাদেরটা? আরো জোরে বলেন, কাদেরটা? কি সৌভাগ্য আমাদের, দেখেন কত ভাগ্যবান কপাল আমরা পাইছি। ঈসা নবী পর্যন্ত আসছে, লিস্টি শেষ। এবার ফেরেশতারা কয় আল্লাহ এখন নিয়ম যেহেতু আমি বানাইছি, আমি তো নিয়ম ভাঙবো না, আমি পাঠাবো, আমি পাঠাবো। আল্লাহ তোমার বন্ধুদেরকে পাঠাইছো কত সুন্দর আজমত সম্মান দিয়ে, এটা তো তোমার শ্রেষ্ঠ বন্ধু, এটা তো তোমার হাবিবুল্লাহ, এটা তো তোমার প্রিয় থেকে প্রিয়। আল্লাহ পাক বলে যে আমার প্রিয় থেকে প্রিয় আমি সেভাবে পাঠাবো না, তোরা কেন এত টেনশন করছিস? এদিকে নবী আসলো, কোরআনে হাফেজ ভাইরা থাকলে একটু মনোযোগ দিবেন, তালিবুল ইলম ভাইরা থাকলে মনোযোগ দিবেন। এদিকে আমাদের নবী আসলো, ওদিকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে আমাদেরকে জানাই দিচ্ছেন, সুবহানাল্লাহ বলবেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। আর একটু জোরে সুবহানাল্লাহ। কোন নবীর বেলায় আল্লাহ এমন কথা বলে নাই, যখন আমাদের নবীর বেলায় আসলো আল্লাহ পাক বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। আমি আল্লাহ মুমিনদের প্রতি যত দয়া করেছি, অমুমিন তোরা সাবধান হয়ে যা, তোদের উপর আমি আল্লাহর করা সবচাইতে বড় দয়া হচ্ছে আমার হাবিবুল্লাহ নবীকে তোদেরকে দান করে দিয়েছি, তোদেরকে দান করে দিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা। আপনাদের এলাকায় কথাটা আছে কিনা একটু দেখেন তো, ওই সৎসঙ্গে অসৎসঙ্গে, চোরের লগে চললে, ডাকাতের লগে চললে, গাজাডির লগে চললে, একটু জোরে কর না, মদদির লগে চললে, খারাপের লগে চললে, গালিওয়ালার লগে চললে, নামাজির সাথে চললে, তাহলে আপনার বন্ধুকে কাকে বানানো উচিত, কার সাথে চলা উচিত? আহা উত্তর দিয়েন না, কার সাথে চলা উচিত এটা আপনি নিজেই সিদ্ধান্ত নিয়েন। আমি হ্যাঁ বলবো না, নাও বলবো না, যেহেতু আপনি এতটুকু বুঝেন তাহলে এটাও বুঝবেন যে আমার পাশে কে বসতে পারে, আমি কার সাথে চলতে পারি, সিদ্ধান্ত আপনার। কারণ আপনিই বলেছেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। এবার ফেরেশতারা জিজ্ঞেস করে আল্লাহ তোমার হাবিবুল্লাহ নবীরে যে পাঠাইবা পৃথিবীতে কোন জায়গায় পাঠাবা? নিশ্চয় কোন একটা স্পেশাল দামি জায়গায় তো পাঠাবা। রব বলে যে হ্যাঁ অবশ্যই পাঠাবো। এমন একটা জায়গা বাছাই করছে আল্লাহ, তৎকালীন ইতিহাসে সেই এলাকার মানুষ এত 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 জঘন্য খারাপ ছিল, বেশিরভাগ মানুষ ওদের চরিত্রের কারণে ইতিহাসের পাতায় এখনো তাদের যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ, অসভ্যতার যুগ, অভদ্রতার যুগ, মদের যুগ, অন্যায়ের যুগ। অর্থাৎ মানুষ এত খারাপ ছিল, আল্লাহ নিজের বন্ধুরে পাঠানোর জন্য জায়গা ওইটা বাছাই করছে। আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাচ্ছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রুম আছে তো, কয় না আমি এখানে পাঠাবো। ওই এলাকার মানুষ কেমন খারাপ ছিল আপনারা আমার চাইতে ভালো জানেন। বাবারা নিজের মেয়ে কন্যা সন্তান হয়েছে শুনলে নিজেই
জীবন্ত দাফন করে ফেলত। ছোট বাচ্চা প্রতি মায়া লাগতো না, বরং তারা সেটা ইবাদত মনে করত, খুশি হতো। সেই পরিবেশে আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন। কথাগুলো কি নোট করা হচ্ছে ভাইয়া? আমি কি বেশি কঠিন করে ফেলছি? আমি আমার জায়গা থেকে যতটুকু অজ্ঞ মানুষ, অযোগ্য মানুষ চেষ্টা করছি, বাকিটা আল্লাহ পাঠিয়ে দিচ্ছে। শিকার জন্য প্রথম অভিভাবক হচ্ছে ঘর। ঘরের মধ্যে মা এবং বাবা। আল্লাহ নবীকে পাঠানোর আগে বাবাকে নিয়ে গেছেন, নবীকে পাঠানোর আগে আব্বাকে নিয়ে গেছেন, কিছুদিন পরে আম্মাকেও নিয়ে গেছেন। তো নবী শিখবে কার থেকে? একটা ফ্যাঁস লেগে গেছে না? এবার নবীর চতুর্পাশে মৃত্যুকার মৃত্যু। নবীর চতুর্পাশে মদ খায় পানির মতো। নবীর চতুর্পাশে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়ানেওয়ালা মানুষ। নবীজির চতুর্পাশে সুদ খাওয়া মানুষ। নবীজির চতুর্পাশে খারাপওয়ালা মানুষের সংখ্যা বেশি। সেই পরিবেশে আল্লাহর নবী বড় হচ্ছে। যারা সৎসঙ্গে স্বর্গবাস কথাটা বলেছেন তারা একটু মনোযোগ দিবেন। হাজার মৃত্যুকের ভিতর নবী এমন ভাবে বড় হয়েছেন। 2024 সালে আমার যুবক ভাই বোনেরা ফেসবুকে কমেন্টসে লেখে, 63 বছর জিন্দেগিতে যিনি একটা মিথ্যা কথা বলে নাই তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সারা জীবন শুনছি সত্যবাদীর সাথে সত্য থাকলে সত্যবাদী হয়, মৃত্যুকের সাথে থাকলে মৃত্যু। নবীর চতুর্পাশে বেশিরভাগ মৃত্যু। নবী এমন ভাবে বড় হয়েছে, মিথ্যা কথা কয় নাই। হিসাব তো আমি কিন্তু ককটেল বোমা পকেটে আছে মাইরা দিমু কইলাম আবার হিসাব তো অঙ্ক তো ডাইনে মৃত্যু, বামে মৃত্যু, সামনে মৃত্যু, পিছনে মৃত্যু। নবী বড় হইতেছে একটা মৃত্যু বলে নাই, কই না। কেমনে রে? বাপও ছিল না শিখানোর মতো, মাও সময় পাই নাই শিখানোর মতো, স্কুলও ছিল না, শিক্ষকও ছিল না, মাদ্রাসাও ছিল না। মিথ্যা কথা বলা যে ভালো না, এটা নবীজি কেমনে শিখলেন গো? কেমনে শিখলেন? না আপনারা কথাটা মুখে রাখিয়া দেন, কইয়েন না। নবী শিক্ষককে মদের ড্রাম ড্রাম চতুর্দিকে, তখন তো মদ খাওয়া পানি খাওয়া দেখছে। সারাটা জীবন কেটে গেছে, মদ খাওয়া তো দূরের কথা, এক ফোঁটা মদ নবীকে স্পর্শ করতে পারে না। লম্বার দিকে যাচ্ছি না, শুধু যে কথাটা, যারা মেয়ের বাবা আছেন এখানে, কে কে মেয়ের বাবা আছেন হাত তোলেন। মেয়ের বাপ হাত তোলেন। আমি হাত তুলে দিছি আগে আগে, আপনারা তোলেন। হ্যাঁ, এ মেয়ের বাপ কো হাত তুলে না, কা তুলছেন নি? যারা হাত তুলে নাই আল্লাহ তাদেরকে একবার হাত তোলার তৌফিক দান করুক। দেখছেন আর জোরে কন লাগে না, এমনি আমি জোরে কইতাছি। আর যারা মেয়ের বাবারা আছেন আল্লাহ পাক আমাদের সবাইকে হক আদায় করার তৌফিক দান করুক। যারা ছেলের বাবা আছেন আল্লাহ পাক আমাদের সবাইকে হক আদায় করার তৌফিক দান করুক। এবার একটা কাজ করে, একটু কথাটা শুনেন। ওই সমাজের পরিবেশের অবস্থা কি ছিল? কন্যা সন্তান জন্ম হলেই বাবারা নিজেরাই কবর খুঁড়ে জীবন্ত মেয়েটাকে রেখে দিত। মেয়ে চিৎকার করে কান্না করত, বাবারা খুশি হতো, মারা খুশি হতো। যতক্ষণ কান্নার আওয়াজ বন্ধ হয় না ততক্ষণ শুধু মাটি দিতে থাকতো, মাটি দিতে থাকতো। ওই পরিবেশে আল্লাহ নবীকে পাঠালেন। আরেকভাবে মেয়েদেরকে হত্যা করত। আমার বোনেরা যদি আওয়াজ শুনে থাকেন একটু খেয়াল করবেন। নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়ে আল্লাহ যে কত দয়া করছে আপনি নিজেই বুঝতে পারবেন। আরেকভাবে হত্যা করত, উত্তপ্ত গরম বালির রোদের মধ্যে, গরম বালির উপর বাচ্চা মেয়েটাকে ফেলে দিত। এই মেয়েটা ছটপট 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 করে যতক্ষণ মারা না যেত ততক্ষণ সবাই আনন্দ উল্লাস করত। যদি মরে যেত তারা বলতো যে হ্যাঁ আমাদের দেবতা খুশি হয়েছে। এরকম মেন্টালিটির মধ্যে নবী, পরিবেশের মধ্যে নবী আসছেন। নবী এসে এমন ভাবে কাজ করেছেন আল্লাহর দয়ায়, যেই বাবারা এক সময় মেয়েদেরকে দুই চোখে দেখতে পারতো না, 2024 সালে এই বাবারা ঘর থেকে কাজে বাইরে গেলে ভিডিও কলে বউরে ফোন করে কয় আমার রাজকন্যাটা কোথায়, আমার মেয়েটা কোথায়, আমার কলিজাটা কোথায়।
ঘরের মধ্যে কখনো আসতে যদি একটু লেট হয়ে যায়, দরজার আওয়াজটা শুনলেই ওই ঘুমন্ত ছোট্ট মেয়ে জেগে যায়। এরকম অনেক মেয়ের বাবা এখানে বসে আছে। অনেক আওয়াজ দেন না, আওয়াজ আপনারা দেন না। অনেক মেয়ের বাবা এখানে বসে আছে, আর বাবা দৌড়ায় ঢুকে বউরে দেখে না, বাচ্চা অন্য কুলারে দেখে না, দৌড়ে যাইয়া মা কইয়া বুকের মধ্যে নিয়ে রাখে, বাম গালে কপালে সুমার সুমা সুমার সুমা। বাচ্চাও ঘুমের ক্লান্তি ফালে বাবার বুকে মাথা রেখে আনন্দ উল্লাস করতে থাকে। তখন এই অবস্থা দেখে বাচ্চার মা বলে, জনম দিলাম আমি, ফেটে রাখলাম আমি, খাওয়াইলাম আমি, দোয়াইলাম আমি, পেশাব করাইলে পেশাব পরিষ্কার করলাম আমি, পায়খানা পরিষ্কার করাইলাম আমি, 3টা বাজে জায়গা দুধ খাওয়াইলাম আমি। আদর সব করতেছে তার বাপেরে, আদর সব করতেছে তার বাপেরে। জগৎ বলে মেয়েরা বাবার পক্ষে, বাবারা মেয়ের পক্ষে, ছেলেরা মার পক্ষে, মারা ছেলের পক্ষে। এখন যখন সে পরিবেশটা দেখলো, হঠাৎ করে সে বাবা চিন্তা করলো, একটা সময় তো এরকম বাবারা এইরকম মেয়েদেরকে জীবন্ত কবর দিত, কিন্তু আমি কেন আজকে এরকম আদর করতেছি? তখন তার মন বলে, যে কোনো একটা দিন ওই আরবের বোমানে নবী রহমাতুল্লিল আলামিন শুধু একটা কথা বলেছিল, যার ঘরে একটি কন্যা তার জন্য একটি জান্নাত, সুবহানাল্লাহ। যার ঘরে 2টি কন্যা তার জন্য 2টা জান্নাত, যার ঘরে 3টি কন্যা হকভাবে আদায় করে বিয়ে দিতে পারলে তারা আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। পুরা পরিবেশ চেঞ্জ। সেই নবী ভাইয়া কাদের নবী? আর একটু জোরে কর না। সেই নবী কাদের নবী? আর সেই নবী বলছেন, উম্মত কুররাতু আইনি ফিস সালাত, তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়লে আমি নবী দৃশ্যটা দেখে আমার বড়। কার পায়ে? যে কথার আগে সে যখন চেতে উঠতে পিছন থেকে আলেম বলে, স্যার আওয়াজ করা যাবে না, আমারে ভাড়া দিছে, সহ্য করে এলাম, সহ্য করে এলাম, কারণ আল্লাহর ঘরের সামনে মেজাজ দেখানো বেয়াদবি, বেয়াদবি, আদব আদব, আওয়াজ করেন না। সেটা তো দূরের কথা, মুখও খারাপ করেন না, রাগও দেখাইয়েন না, আওয়াজটাও বড় করেন না। মুস্কি হেসে তারা কন থ্যাংক ইউ একটা কইয়া সরে যান। কারণ আপনি যদি 19-20 করেন, আপনার উমরা শেষ হয়ে যাবে, আপনার হজ শেষ হয়ে যাবে। রব বলে যে আমি আল্লাহ তোদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছি, তোদের ভিতরে আমি ইবাদত দেখতে চাই। আল্লাহ কেমন কোয়ালিটির ইবাদত? রব বলে প্রত্যেকটা ইবাদতে আদব দ্বারা ভরপুর থাকবে, মহব্বত দ্বারা সজ্জিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস ভাইয়া একটু জোরে বলেন না, কয়টা? এই 2টা জিনিস আল্লাহ সবার ভিতরে চায়। মনে থাকবে ইনশাআল্লাহ। তো ইসলাম জানতেও হবে, জানার চাইতে বেশি ইসলামকে বুঝতে হবে। আচ্ছা, কখনো ভেবেছেন সূর্য উত্তর দক্ষিণে না উঠে কেন পূর্ব দিকে উঠে? আমাদের এগুলো প্রশ্ন আসে না। আমাদের সারা জীবন চলে যায় উইতের এটা ভুল, উইতের এটা ভুল, উইতে ভুল, উইতে ভুল, উইতে ভুল। আমি যে কত ভুলের মধ্যে আছি হে খবর। আপনাদের এলাকায় টিনের দেওয়াল আসেনি? টিনের দেওয়াল এখন হয়তো নাই, এক সময় ছিল। কিছু কিছু ফাঁসের প্রতিবেশী মানুষ ছিল ওই টিনের ছিদ্র দিয়া, ইরে কিতা করস? কয় প্রতিবেশীর খেয়াল রাখি। কয় তোর বউয়ে তোরে ডাকতেছে। কয় কি লাগা? কয় ঘরের মধ্যে চাউল নাই। কয় সরি, নিজের ঘরে চাউল নাই খবর নাই, কিন্তু মানুষের ঘরে কি হইছে না হইছে সব আপডেট খবর আছে। এরকমও কিছু বিবিসি নিউজ। মাশাআল্লাহ, এত বড় হুজুর। আপনি বসেন, আপনি বসেন। দেখছেন নি কত ছোট্ট একটা হুজুর? মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক। আমিনও কয় না, এর লাগেই তো আমরা পাই না। তো চাইতে জানি না, নিতেও জানি না। আল্লাহ দেয় কারে জানেন? যে অন্যরা দেয়। সুবহানাল্লাহ কোন লাগবো? যে অন্যের কল্যাণ কামনা করে আল্লাহ তাকে কল্যাণ দান করে। সেজন্য কারোর জন্য দোয়ার জন্য আমিন বলতে হলে চুপ করে থাকবে না, জিল্লায় কইবে না আমিন। কেন জানেন? আল্লাহ যেন আওয়াজটা শুনে কয় আমার বান্দার জন্য সে কল্যাণের দোয়া করছে, আমি আল্লাহ দিলে তো কমবে না, যা তোরও কল্যাণ দান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
কষ্ট হচ্ছে ভাই আপনাদের? বিরক্ত হচ্ছেন? নারাজ হচ্ছেন কোনো? আল্লাহ তাআলা পূর্ব দিকে তুলে সূর্য, পশ্চিম দিকে অস্ত নিয়ে আয়, দক্ষিণও নয় উত্তরও নয়। আচ্ছা, আপনাদের এলাকায় আম গাছ আছে? বছরে কয়বার ধরে আম? জাম গাছে জাম, কাঁঠাল গাছে কাঁঠাল, এগুলো তো আমাদের দরকার। কথা বলি, আমাদের দরকার না? বছরে কয়বার? তারপর আপনারা কি কোন? আমরা তো বড়ই কই, এটা কি বড়ই কয়বার ধরে? ধান কয়বার ধরে? নরমাল সর্বোচ্চ। আল্লাহ একই মাটিতে আম গাছ, একই মাটিতে ধান গাছ, আম দিলা তুমি বছরে একবার, দান দিলে এত বেশি ব্যাপার কি? রব বলে যে আমার বান্দা 12 মাসে আমের চাহিদা থাকবে না, কিন্তু ডেলি 3 বার করে ভাতের চাহিদা থাকবে। আমি আল্লাহ আমার বান্দা রিজিকের দায়িত্ব নিজের কুদরতি হাতে রেখেছি, তাই বান্দা চিন্তা করার আগেই আমি আল্লাহ সেটা দান করে দিই। দান কয়বার? জোরে কর না, কয়বার? 3 বার। এ পর্যন্ত চাউলের কোনো অভাব হইছে নি? সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা ভিন্ন কথা। এটা বুঝার চেষ্টা করবেন। সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা আমাদের ব্যর্থতা, আমাদের দোষ। না হয় আল্লাহ সৃষ্টি জগতে যার যতটুকু খাবার দরকার আল্লাহ সেটা জমিন থেকে তুলে দিয়েছেন। এবার আসেন, যখন আপনার ধান উঠে, বৃষ্টি আপনার তুফান হয়নি, প্লাবন হয়নি, এগুলা হয়ে অনেক কিছু নষ্ট হয়ে যায়। তারপরে এই পর্যন্ত বাংলাদেশে চাউলের শর্ট। এবার আমার ভাই একজন আমাকে বলবে, ভাইয়া পড়বে কিভাবে? আমরা তো বাহিরের দেশ থেকে আনি। আমি আপনাকে একটা কথা বলি, ওনার দেশের পরিপূর্ণ চাহিদা মিটাতে না পারলে উনি কি আমাদের দেশে পাঠাইতো? অঙ্ক বুঝছেন একটু? ওনার দেশে যদি শর্ট পড়তো জীবনে আমাদেরকে পাঠাইতো? পেঁয়াজ কিছুদিন আগে বন্ধ করে দেয় নাই? যখন না দেয় নাই, আমার দেশের জনগণই পাইতেছি না, তুমগুরে দিমু কেমনে? তো দিচ্ছে কখন আপনাকে? যখন থেকে আমাদের দরকার 10 টন, আছে 20 টন, তো বাকি 10 টন আমাদেরকে পাঠাচ্ছে। এটাই সিস্টেম। নিজেরটাকে বাদ দিয়ে কখনো পরেরকে কেউ দিবে না। আল্লাহ তাআলা সেইভাবে মেজারমেন্ট করেছেন, আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন। তাই তো সেই রবের নাম রাজ্জাক, রাজ্জাক, রাজ্জাক। এতটুক যারা বুঝতে পেরেছেন একবার বলেন মারহাবা। সেই আল্লাহর কাজের একটা ধরন আছে। এখানে সবাই আমরা পাওয়ার জন্য বসছি না? যারা বসছি, যারা দাঁড়াইছি, যারা শুনতেছি, যারা ঘরে আছে, যারা শুইয়া রয়েছে, হুইত্যা রয়েছে, যারা চাঁদ দোকান আছে, সবাই পাওয়ার দলে। এটা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই, এটা লাগবে, সেটা লাগবে। দেনেওয়ালা বলেন না, দেনেওয়ালা আল্লাহ দিতে প্রস্তুত। এই মাসালাটা মনে রাখবেন, আল্লাহ সর্বদা দিতে প্রস্তুত, কিন্তু নেনেওয়ালা আমরা যারা আছি আমরাই প্রস্তুত নেই। কেমনে নাই জানেননি? প্রত্যেক দিন সকালবেলা আল্লাহর রহমতের ফেরেশতা প্রত্যেকটি বান্দার ঘরের দরজার সামনে আল্লাহর পক্ষ থেকে রহমতের থালা নিয়ে আসে। প্রত্যেক দিন সকালবেলা আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা রহমতের থালা নিয়ে, এবার সেই ফেরেশতা দাঁড়ায় থাকে, দাঁড়ায় থাকে, দাঁড়ায় থাকে রহমত দেওয়ার জন্য। আর আপনি আমি বলেন না, লেভেল নিচে যদি ঢুকছি, কেউ যদি দরজা টুকা দেয়, এতে এতে রকম তুই যা, এতে রকম এ তুই যা। কারণ ল্যাব মাত্র গরম করছি। আর শীতকালে দেখবেন ঘুমের মজা এক এক সময় এক এক রকম। 11টা 12টায় শুকলে একরকম, 1টা 2টা বাজে একরকম। যখন ভোর হয়, কথা বলেন না, ভোরের টাইমে যদি কয় তোর আমি 10,000 টাকা দিব, যা উঠ, তোরে 10,001 টাকা দিব, তুই যা। কারণ তখন একটু ঘুমটা একটু মজা করে আসে। একটু কথা বলেন ঠিক কি না? সেই সময় ফেরেশতা দরজার সামনে দাঁড়ায় থাকে ওই থালাটা নিয়ে। সময় যায়, সময় যায়, সময় যায়, সূর্য ওঠার সময় হয়, তখন ফেরেশতা বলে, আল্লাহ কার কাছে তুমি রহমত পাঠাইলা?
কার কাছে তুমি রহমত পাঠাইলা? সে তো তোমার রহমত নেওয়ার জন্য কোনো আগ্রহ হয় নাই। দেখো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, মুয়াজ্জিন পর্যন্ত তাকে ডাক দিছে, সে ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ আমি এখন রহমতের থালা নিয়ে কি করব? আল্লাহ তাআলা বলে আমি যখন দিই সেটা আমি নিই না। একটা কাজ করো, সেই রহমতের থালাটা নিয়ে জঙ্গলে গিয়ে রেখে আসো, জঙ্গলে রহমতটা দিয়ে আসো। এবার বুঝতে পেরেছেন জঙ্গলে কেউ না থাকার পরও এতগুলা গাছ হয় কেমনে, ফল ধরে কেমনে? আরেকটু জোরে বলেন। আমরা গাছ একটা রুকলে কত যত্ন নেওয়া লাগে, তেল দাও, পানি দাও, সার দাও, হেমন দাও, হমন দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও। জঙ্গলে কিচ্ছু নাই, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ। রহমত সেটা পেয়েছে যেটা আমাদের ভাগের ছিল, আপনি আমি নিজের দোষের গুণে। এবার বলেন আমরা কি চালাক না গাদা? আমি তো গাদা, আপনার টামনি কোন, আমরা কি চালাক না গাদা? আমি এদিকের আওয়াজ পাই নাই, আমরা কি আসলে চালাক না গাদা? গাদাও আমগো দেখলে হাসে, গাদাও আমগো দেখলে গাদায় কয় আল্লাহ তোদেরকে দয়া করে রহমত দিতে চাচ্ছে নিজে থেকে, আর তোরা নেওয়ার জন্য প্রস্তুত নাই। কথা বলতে হবে ঠিক। আল্লাহ আমাদেরকে একটু সমাজদার বনার তৌফিক দান করুন। বিশ্বাস করেন আপনি চেষ্টা করলে পারবেন। বান্দা যখন চেষ্টা করে আল্লাহর রহমতও তাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করে। এতটুক কি বুঝে আসছে ভাই? বলেন না, এতটুক কি বুঝে আসছে? সে আল্লাহর কাজের বড় হিকমত আছে। কাউকে ধন দেয়, কাউকে ধন দেয় না। তো অনেকের মনে একটা প্রশ্ন থাকে, আল্লাহ যদি চাইলে তো সবাইরে তো কোটিপতি বানাইতে পারত, বানাইলো না কা? আল্লাহ পাক বলে যে আমি বানাইছি কোটিপতি তোদের ভালোর জন্য, যারা কোটিপতি বানায় নাই সেটাও তোদের ভালোর জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মাহফিলটা যে আপনারা করতেছেন, খুশি হয়েছেন না নারাজ? এই মাহফিলটার কারণে এলাকার মধ্যে একটা ঈদের মতো, আনন্দের মতো একটা, আমি কেন বলবো আপনারা বলেন না, একটা আমেজ আমেজ ভাব আসেনি, একটা আনন্দ আনন্দ ভাব আসেনি? ছোট বাচ্চাদেরকে দেখেন লাইটের পাশে পাশে দৌড়াইতেছে, তার মা তারে ঘরে ডাকতেছে, কয় তুমি ঘুমাও আমি আইতেছি। একটা আমেজ আমেজ আছে না? প্যান্ডেল না হইলে সে আমেজটা হইতো, লাইট না লাগাইলে সে আমেজটা হইতো, মাইক না লাগাইলে সে আমেজটা হইতো, স্টেজ না হইলে সে আমেজটা হইতো। এবার সবাই কোটিপতি। আপনি লাইট অর্ডারে দিছে ফোন, ভাই লাইটটা একটু লাগা, ওই তুই পারলে আমার এখানে এসে লাগা। আপনি ফোন দিছেন প্যান্ডেল আলারে, ভাই আমার প্যান্ডেলটা একটু লাগাই দেন, ওই কি দিন শেষ, তুই পারলে আমার এখানে এসে প্যান্ডেল লাগা। কোন কাজ আর হতো? সুবহানাল্লাহ কি বলা যাবে না? আপনি জুতা একটা কিনছেন, 3 দিন পরে ছিঁড়ে গেছে, বাবা কইছে 1 বছর জুতা কিনে দিতাম না, এখন ছিঁড়া জুতা নিয়ে কার কাছে যাবেন? কথা কই না, কার কাছে যাবেন? এখন মুসি তো আর নাই, সব তো বিলিয়নার কোটিপতি। এবার নিজে হইয়া, ভাই একটু জোরে বলেন না। তাহলে আমাদের জীবনের জন্য মুসির অপশনটার দরকার আছে না নাই? প্যান্ডেলের অপশনের দরকার আছে না নাই? মাইকের অপশনের দরকার আছে না নাই? সব বাদ দেন, ড্রেন পরিষ্কার করার জন্য মানুষের দরকার। আপনার এলাকায় আপনার জানা মতে কেউ কখনো এইম ইন লাইফের মধ্যে লেখছেনি আমি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হব? কেউ লেখছেনি? কারো থেকে শুনছেন নি? তো এতগুলো ড্রেন পরিষ্কার করে আসলো কোত্থেকে? এগুলো আল্লাহর মেজারমেন্ট। আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে কিছু কিছু কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ, আমি শুনি নে ভাইয়া। আপনি আমি 1.5 মাইল দূর থেকে গন্ধের কারণে যখন নাক চিপে ধরি, সেই ডাস্টবিনের মধ্যে অনেক ভাইয়েরা দেখবেন কাজ করতেছে কোনো মাস্ক ছাড়া। কিরে ভাই তোর গন্ধ লাগে না? কয় অভ্যস্ত হয়ে গিয়েছে। রব বলে যে আমি যদি এই মানুষদের অন্তরে এই ভালোবাসা কাজের প্রতি সৃষ্টি না করতাম, তোমাদের পুরো এলাকা দুর্গন্ধ হয়ে যেত। আমি আল্লাহ সেইভাবে সব মেজারমেন্ট করি। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন সব কিছুর মেজারমেন্ট কারী কে? সব কিছুর বানানে ওয়ালা কে? সব কিছু সাজানে ওয়ালা কে? সব কিছু রক্ষণাবেক্ষণ করনে ওয়ালা কে?
সবকিছু যত্ন নেনেওয়ালা কে? আল্লাহ। যে আল্লাহর কাজে কোনো ভুল নাই, এই আওয়াজটা একটু বড় লাগবে। যে আল্লাহর কাজে কোনো ভুল নাই, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো 19-20 নাই, যে আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর জ্ঞানের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো ভুল নাই, সেই আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই, সেই আল্লাহ নিজেই স্বইচ্ছায় আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন। সুবহানাল্লাহ। পয়েন্টটা বুঝবেন একটু। নবী হওয়া এক জিনিস, আল্লাহ নবী বানানো আর এক জিনিস। আমরাও তো মাঝে মধ্যে বুট টুট দিয়া পরে যাই আবার তারে গাইলাই লেগা বুট দিছি। বাস্তব কথা ভাই, বাস্তব কথা। এটা চেয়ারম্যান অস্বীকার করবো, এমপি সাহেব অস্বীকার করবো, মন্ত্রী সাহেব অস্বীকার করবো যে আমার বুট দিছে আমার কাইলাছে, এটা আমি জানি। এটা মানুষের অভ্যাস। আল্লাহ চাইলে সব বান্দাদের থেকে ভোট নিয়ে নবী নির্বাচন করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলে যে না, মেম্বার তোরা নির্বাচন কর, এমপি তোরা নির্বাচন কর, চেয়ারম্যান তোরা নির্বাচন কর, প্রধানমন্ত্রী তোরা নির্বাচন কর, সভাপতি তোরা নির্বাচন কর, সেক্রেটারি তোরা নির্বাচন কর। নবী আমি আল্লাহ নির্বাচন করব, রসুল আমি আল্লাহ নির্বাচন করব। সুবহানাল্লাহ বলেন না। কে আদম হবে এটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, যে কে মূসা হবে সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, কাকে আমি ইউসুফ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে আমি কলিমুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাউকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাউকে সফিউল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে হাবিবুল্লাহ বানাবো এটা আমি আল্লাহ একক সিদ্ধান্ত নিব। আল্লাহ কেন বলে যে যাতে আমাকে মাননেওয়ালা বান্দারা আমার দিকে তাকায়, আমার নবীদের প্রতি আঙ্গুল না তুলে। সুবহানাল্লাহ কি? আচ্ছা আমি 2 মিনিট বিরতি দিই, যাদের বিরক্ত লাগে আপনারা চলে যান। 2 মিনিট বিরতি দিছি, শেষ করে দিমু। আমার টাইম কিন্তু শেষ, এমনে শেষ করে দিমু। এই এদিকের গুলা কইতেছে হুজুর জানতো একটু তাড়াতাড়ি, তাবারকের খোঁজ বইতেছে। একবার কোন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। অধ্যকার মিরপুর মাহফিল ইন্তেজামিয়া কমিটির আয়োজনে মুর্শিদে বরহক শেরে মিল্লত আল্লামা শেরে গাজী আকবর আলী রেজবি রাদিয়াল্লাহু তাআলা ও মা বাবার স্মরণে আজকের এই আয়োজিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর সভাপতি জনাব হাজী মোহাম্মদ ফরিদ উদ্দিন রেজবি সাহেব, যার শুভাগমন হয়েছে, মাহফিলটা আলোকময়। আশিকে রসুল, হাজারো আলেমের উস্তাজ, পীরে তরিকত, মুজাহিদ মিল্লত, রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লত, ঐতিহ্যবাহী রেজবিয়া দরবার শরীফের মান্যবর গদিনশীন, সজ্জদানশীন, মুজাহিদ মিল্লত হুজুর আল্লামা শাহ সুফি মৌলানা সিরাজুল আমিন রেজবি দামাত বরকাতুমুল আলিয়া। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লত, আজিজম হজরতুল আল্লাম জনাব মৌলানা আলমগীর হোসেন জালালি সুন্নি আল কাদেরি মাদ্দাজিল্লুহুল আলী। অল্প সময়ে যিনি খুব সুন্দর তাকরিরাত খেদমত পরিবেশন করেছেন। আরও আছেন রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লত হজরতুল আল্লাম জনাব মৌলানা নাজিম উদ্দিন রেজবি সুন্নি আল কাদেরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আখলাক হায়দার সাহেব সহ মান্যবর বিশেষ অতিথিবৃন্দগণ, উপস্থিত উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
আপন আপন জায়গা থেকে সবাই প্রাণ খুলে একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমাদের দাদা দাদি নানা নানির গুনাহকে মাফ করে দিন, আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, অক্লান্ত পরিশ্রমে একটা মাহফিল সজ্জিত হয়, আর এটা সুন্দর রাখার দায়িত্ব আমাদের সবারই আছে। আপন আপন জায়গা থেকে আপনারা নিজের মাহফিল মনে করে দায়িত্ববোধকে নিজের কাঁধে নিয়ে সৌন্দর্য রক্ষা করার চেষ্টা করবেন, এই অনুরোধটুকু আমি সবার কাছে রাখলাম। তো সবার কাছে আমার নিবেদন থাকবে, যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মালিক দয়া করলে আমার পরপরই আপনাদের প্রিয় মানুষ আবার মাইকে আসবেন, আপনাদেরকে মনের খোরাক মোতাবেক শোনাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আরেকটু আস্তে কোন বলিও না, একদম ছোট কইরা কোন আমিন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর ছুঁয়ে যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, প্রত্যেকটা পয়েন্ট নোট করার চেষ্টা করবেন। গ্রহণ করার দরকার নেই, আল্লাহ আপনাকে একটা আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন। ওই বিবেকের কাঠগড়ায় নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। কথা বলেন, কথা বলেন। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে, আল্লাহ এবং রসুলের খুশির জন্য আওয়াজ দিয়ে যারা সহযোগিতা করতে মন থেকে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা। আজকের আলোচনা চলবে 50-50, আমি করব 50, আল্লাহর বান্দা যারা আছে সবাই করবেন 50। পারবেন? রাজি আছেন? সব সময় তো শুনেন, আজকে একটু করারও সুযোগ আছে। ওয়াইজ করে লাইন আবার সাইন বেসুরা কইরেন না, লাইনে লাইনে কইরেন। আল্লাহ এই মহাব্বতকে কবুল করুক। সব কিছুর বানানে ওয়ালা আল্লাহ। জোরে বলতে হবে, সব কিছুর বানানে ওয়ালা আল্লাহ, সাজানে ওয়ালা আল্লাহ, রং দেনে ওয়ালা আল্লাহ, ধরন দেনে ওয়ালা আল্লাহ, স্টাইল দেনে ওয়ালা আল্লাহ, সাজানে ওয়ালা আল্লাহ, সব কিছুর স্রষ্টা আল্লাহ। কিন্তু কলা গাছ আম গাছের মতো না। আমি প্রথমেই বলেছি দিলের কান লাগবে, দিলের কান দিয়ে শুনতে হবে। কলাও গাছ আমও গাছ, কলা গাছ আম গাছের মতো না, আম গাছ কলার গাছের মতো না। এবার এতগুলা ফার্নিচার বানানোর জন্য গাছের দরকার আছে না নাই? কলা গাছ দিয়ে বানান, ফার্নিচার বানানোর গাছ আলাদা, ফলের গাছ, কলা গাছ, শাকের গাছ, ফুলের গাছ। বুঝেন আর না বুঝেন, আগে সুবহানাল্লাহ কইলাম, তারপর সামনে যাইতেছি। আল্লাহ তাআলার বড় হিকমত, আমরা যে আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহর বড় হিকমত। তিনি প্রত্যেকটা কিছুকে এমন নিপুণ ভাবে সৃষ্টি করেছেন, সত্যিকার জ্ঞানী ব্যক্তি যদি হয় সেই সৃষ্টিকে দেখে মানতে বাধ্য হবে এই সৃষ্টি কোনো এককভাবে ঐশ্বরিক ছাড়া এটা কোনোভাবে প্রাকৃতিকভাবে সম্ভবপর নয়। এটা বানানেওয়ালা একজন আছে যার কোনো তুলনাই হয় না। আপনাদের এখানে আসার সময় দেখলাম ওই কি ফার কাইটটা রাস্তা বানাইছেন, এটা কি আপনারা এটা কি নাম দিছেন? আইল দিছেন নি? নাম কিটা দিছেন? আইল। আইলের মধ্যে মাটি আসেনি? পাহাড়েও মাটি আসেনি? এতগুলা মাটি জমাইছেন, কেউ কোনোদিন পাহাড় কইছে তারে? পাহাড় কইছে? কেউ যদি তারে পাহাড় কয়, মাটি জমালে পাহাড় করা যায় না।
মাটি জমাইলে পাহাড় করা যায় না। আপনি চাইলে 30 তলা পর্যন্ত মাটি জমাতে পারেন, বাট এটা পাহাড় হবে না। পাহাড় পাহাড় এত বড় পাহাড় বানালো কে? গবেষণা করেন। উত্তর দিন না, উত্তর দিন না। এত বড় পাহাড় বানালো কে? গবেষণা করে দেখেন। কুটি ছাড়া আসমান বসালো কে? গবেষণা করে দেখেন। আল্লাহ যদি খুঁজে না পান কোনো কিছুর মধ্যে, আমি অনুরোধ করব, ডাইনেও তাকানোর দরকার নেই, বামেও তাকানোর দরকার নেই। আয়নার সামনে নিজেরে দাঁড়াই একটু নিজেরে দেখেন, আপনারে কে কেমনে কেমনে করে বানাইলো, আপনি নিজেও স্বীকার করতে বাধ্য হবেন এটা একজন কারিগর ছাড়া কারো পক্ষেই সম্ভবপর নয়। সুবহানাল্লাহ। এতটুক কথা যাদের ক্লিয়ার হয়েছে তারা একবার বলেন মারহাবা। একটা কথা এখানে মনে রাখবেন, ইসলাম যতটুক জানার ধর্ম তার চাইতে বেশি ইসলাম বুঝার ধর্ম। ইসলাম যত বুঝবেন এখানে প্রেম সৃষ্টি হবে। যত প্রেমের বাতি জ্বলবে তত আলোর বাতি জ্বলবে। যত আলোর বাতি জ্বলবে শয়তান তত দূরে জ্বলবে। শয়তান যত দূরে যাবে আল্লাহর রহমত আপনার কাছে আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। ইসলামের মেইন বেস দুইটা জিনিসের উপর। যুবক ভাইরা নোট করবেন কথাটা। ইসলামের যতগুলা বেস আছে সব বেসের মধ্যে প্রধান দুইটা বেস, একটার নাম আদব, একটার নাম মোহাব্বত। আপনি নামাজ থেকে আদব সরাই দেন, নামাজ নাই কোন না, নামাজ থেকে আদব সরাই দেন, রোজা থেকে আদব সরাই দেন, নাই। দুপুরে 3টা বাজে তৃষ্ণা লাগার পর পানি খান না কেন? আল্লাহর ভয়ে। কারণ আপনার অন্তরে রবের প্রেম আছে বলেই তো ঘরে পানি থাকার পরও মুখ ফাইটা যাচ্ছে, তারপরও পানি খাচ্ছেন না। সুবহানাল্লাহ। ইসলামের বেস হচ্ছে দুইটা জিনিস, আদব, মোহাব্বত। বলেন আদব, মোহাব্বত। এটা মনে থাকবে ইনশাআল্লাহ। ইসলামের যে কোনো সেক্টর আপনি এই দুইটা জিনিস পাবেনই পাবেন। এই যে আপনি হজ করতে যাচ্ছেন, এখানে অনেক ছেলেরা, অনেক বাবা দাদারা এমনও পর্যন্ত আছেন যিনি ওই কথার থেকে ফান থেকে চুন কষলেই চেতে যায়। হাত থাকতে মুখে কি কথা আসেনি? আপনাদের এলাকায় আছে। উনিও যখন আল্লাহর দয়া নিয়ে খানায়ে ঘর কাবা মক্কাতুল মুকাররমায় চলে যাচ্ছে, উত্তপ্ত গরম রোদের মধ্যে আপনার ইহরাম পরে যখন আল্লাহর ঘর তাওয়াফ করছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। আল্লাহ আজকে যারা পড়ছে তাদেরকে জীবনে একবার হলো তোমার ঘরের সামনে দাঁড়িয়ে পড়ার সুযোগ করে দিও। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাওয়াফ করতেছে, পিছন থেকে যারা আল্লাহর ঘরে গেছে, সৌভাগ্য হয়েছে তারা জানে ওখানে তাওয়াফ করার জন্য কিছু মানুষ আসে যে শরীরগুলা আফ্রিকান, নাইজেরিয়ান। ওরা যখন আসে বাঙালিরা কয় রাস্তা দে, কারণ তাদের পা যদি একবার পায়ে পড়ে 1 সপ্তাহ ওনাদেরকে রাসূল বানাবো। কোটি 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 বান্দার ভিতর থেকে আল্লাহ যাদেরকে আলাদা করেছেন, ইন্নাল্লাহ আস্তাফা আদামা, সমস্ত বান্দাদের ভিতর থেকে আল্লাহ একজনকে বাছাই করলেন। বাছাই করার পরে আল্লাহ পাক ওনাকে বললেন তোমার নাম আমি আদম রাখলাম। আরেকজনকে বাছাই করলেন, আল্লাহ পাক বলে তোমার নাম মূসা রাখলাম। সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু জোরে লাগবে। আমি আল্লাহ তোমাকে আমার নবী বানালাম, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফার ছায়াতলে তোমাকে নবী বানালাম। এই তোমার নাম আদম রাখলাম, তোমার নাম মূসা রাখলাম, তোমার নাম ঈসা রাখলাম, তোমার নাম দাউদ রাখলাম, তোমার নাম ইব্রাহিম রাখলাম, তোমার নাম নূহ রাখলাম, তোমার নাম ইউসুফ রাখলাম, তোমার নাম আইয়ুব রাখলাম, তোমার নাম ইয়াকুব রাখলাম, তোমার নাম ইসহাক রাখলাম, তোমার নাম ইদ্রিস রাখলাম, তোমার নাম শীষ রাখলাম। জিবরাইল বলে আল্লাহ ওরা কারা? রব বলে আমার বান্দাদের ভিতরে সবচাইতে হাই লেভেলের হচ্ছে ওনারা আমার স্পেশাল বান্দা। হঠাৎ জিবরাইল ফেরেশতা সহ সবাই
সবাই ডেকে সমস্ত স্পেশাল যারা বান্দাদের থেকে আলাদা করলো, ওনাদের থেকে একজনকে আল্লাহ আলাদা করলেন। ফেরেশতারা বলে আল্লাহ উনার কারা? আল্লাহ পাক বলে ইন্নাল্লাহ আস্তাফা, তারা আদম হয়েছে, মূসা হয়েছে, ঈসা হয়েছে। সমস্ত বান্দাদের ভিতর থেকে যাদেরকে প্রথম ধাপে আলাদা করেছি ওনারা হচ্ছে ইস্তাফাওয়ালা, আদম হয়েছে। আর সবার ভিতর থেকে এককভাবে যাকে আলাদা করেছি তিনি আমার মুস্তাফা। মুস্তাফা, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এর লাগে আমরা হইলাম ভিআইপি নবীর ভিআইপি উম্মত। আরো কত আস্তে সুবহানাল্লাহ কইতে পারেন? আমরা ভিআইপি নবীর আওয়াজ দিয়ে এখন ভিআইপি নবীর ভিআইপি নবীর সবার ভিতর থেকে আল্লাহ আমাদের নবীকে আলাদা করছে। বান্দা এক গ্রুপ, নবী রাসূল এক গ্রুপ, আমার নবী এক গ্রুপ। এবার সমস্ত বান্দারা ডাইকে আল্লাহ কয় আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই সেদিন বলেছিলাম বালা, হ্যাঁ তুমি আমাদের প্রভু। এক মিটিং শেষ। এবার আল্লাহ পাক আরেক মিটিং ডাকতেছে। এবার আপনারা বলেন তো বান্দার সংখ্যা বেশি, মানে সাধারণ বান্দার সংখ্যা বেশি নাকি নবী রাসূলের সংখ্যা বেশি? সাধারণ বান্দাদের সাথে মিটিং শেষ। এবার স্পেশাল যাদেরকে আল্লাহ আলাদা করেছেন ওনাদের সবাইকে এক জায়গায় ডাকছেন। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, কোরআন ডাক দিয়ে বলে আল্লাহ তাআলা এক মিটিং সেই জগতে তোমাদের সাথে করেছিল যারা সাধারণ বান্দা, আর একটা মিটিং ভিআইপিদের সাথে করেছিল যেখানে তোমরা আমরা কেউ ছিলাম না। সেখানে ছিল কে? গ্যারেটেড এমপি মন্ত্রীরা ছিল। তারা কারা? আদমের মতো, মূসার মতো, ঈসার মতো, সুবহানাল্লাহ বলেন, দাউদের মতো পয়গম্বর যেখানে ছিল। সমস্ত নবী পয়গম্বরকে এক জায়গায় আল্লাহ পাক এক জায়গায় করে বলে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন। সেদিন সবাইকে সামনে রেখে আল্লাহ আমাদের নবীকে পরিচয় করে দিয়েছে, আমার নবীরে যদি মানো তোমাদেরকে আমি নবুয়ত দিয়ে। ইসলাম ঝগড়া শিখায় না, ইসলাম মহাব্বত শিখায়। আঙ্গুল কয়টা আমাদের? কখনো ভাবছেন এটা 6টা হয় না কেন, 8টা হয় না কেন? 10টা হলে তো আরো ভালো হইতো। বুঝতে পারি না মনে কথা, যদি 10টা হইতো আরো ভালো। মুখ যদি 3টে হইতো। কিছু কিছু বন্ধু আছেন আপনাদের যাদের পেটে তলা নাই, বন্ধু খুশি হয়ে কইতেছে চল আজকে আমি খাওয়ামো, কয় চল না। এ বন্ধু চিন্তা করছে আর খাইলে কত খাইবো? 2টা খাইবো পরোটা, বেশিতে বেশি 3টা খাইবো। আর তো ওমা 18টা শেষ, এখনো সে কইতেছে আর দিতে আন না। কিরে কয়টা হইছে? কয় মাত্র 18টা। আপনাদের এলাকায় নাই তো সব আমি বলবো কেন? আপনারা বলেন না, নাইলে সবাই বলবো যে আমি বানাই কইতেছি। আরেক জামিলা আছেন, আপনারা একটু বলেন না, আছে না নাই? বন্ধু শেষ কর। কয়ে তুই কইছস যতক্ষণ পেট না ভরে ততক্ষণ খাওয়াবি। শেষ পর্যন্ত যে রুটি বানায় হে আইসা কইতেছে দোয়াও চাই। আপনার মতো কাস্টমার আমার লাগতো না। আর হাইটটা যাইতে যাইতে কইতেছে এটা কি তারে তলা টলা নাই? আসেনি কিছু? আসেনি ভাই? একটু জোরে বলেন না, আসেনি কিছু? আছে যাদের নিচে কোনো তলা। আমি ওদের কথা বলছি না, এমনি মোটামুটি খাওয়া দাওয়া চলেনি বন্ধু বান্ধবের মধ্যে? বলেন না চলে না? এই কথাটাকে এক সাইডে রাখেন। আল্লাহ তাআলা সমস্ত নবীর থেকে সাক্ষ্য নিয়েছেন আমাদের নবীর ব্যাপারে। বানাইছে আমাদের নবীরে সবার আগে, পাঠাইছে আল্লাহ পাঠাইবাই যেহেতু সবার পরে, এত আগে বানাইয়া লাভটা কি? আল্লাহ পাক বলে আমার কুদরত তোমরা বুঝবা না, আমার হিকমত তোমরা বুঝবা না, আমার সিস্টেম তোমরা বুঝবা না। এবার মতানক্কর দিকে যাচ্ছি না ভাইয়া, কি কোনো সমস্যা? হ্যাঁ বুঝি নাই। আপনার বউ মিস কল দিছে?
কি তা এখন বুঝতেছি না। আচ্ছা থাক, ভালো থাকেন, সুন্দর করে থাকেন। যাক আলহামদুলিল্লাহ। একবার কোন আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে কোন আলহামদুলিল্লাহ। আমি আলোচনার শেষের দিকে একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা বানালেন আমাদের নবীকে সবার আগে, পাঠাইছে সবার পরে। জিবরাইল বলে, আল্লাহ নবীদের ভিতরে তো সবার লিস্টে আমারে দিছো, আছে। আল্লাহ এখন কাকে পাঠাবো দুনিয়ায়, কাকে পাঠাবেন? আল্লাহ পাক বলে যে আদমকে পাঠাও, লাইন করে দাও, আদম যাবে। এরপরে আল্লাহ পাক বলে যে শীষ যাবে, বুঝার জন্য বলা, শীষ যাবে। ওমা এতগুলা চলে আসতেছে, 1000, 1500, 2000, 5000, 10,000 হয়ে গেছে। আল্লাহ ওইটাকে পাঠাবেন না? কয় না, লিস্টটি এখনো শেষ হয় না, আগে লিস্টটি শেষ হোক, থাকুক না, এটা থাকুক, 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 ওটা থাকুক, লিস্টটিতে অনেক আছে তো, যাক না। আস্তে আস্তে আইয়ুব নবী, ইয়াকুব নবী, দাউদ নবী, ইউসুফ নবী, ইসহাক নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, আসতেছে বছর যাচ্ছে, আসতেছে বছর যাচ্ছে। ফেরেশতারা কয় আল্লাহ না, এটা থাক, এটা থাক। নবীর উম্মতের আওয়াজ আমি প্রথমে সেজন্য হাত তুলাইছি, নবীর উম্মত যারা তারা কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওইটা থাক। আস্তে 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 ঈসা আলাইহিস সালাম, এবার আল্লাহ যে নবী লিস্টি করছে সেখানে আর কোন নবী বাকি বলে না, নবী আর কোন বাকি, রাসূল আর কোন বাকি আছে, শুধু একটা। কাদেরটা? এই শব্দ বলেন, কাদেরটা? আরো জোরে বলেন, কাদেরটা? কি সৌভাগ্য আমাদের, দেখেন কত ভাগ্যবান কপাল আমরা পাইছি। ঈসা নবী পর্যন্ত আসছে, লিস্টি শেষ। এবার ফেরেশতারা কয় আল্লাহ এখন নিয়ম যেহেতু আমি বানাইছি, আমি তো নিয়ম ভাঙবো না, আমি পাঠাবো, আমি পাঠাবো। তা আল্লাহ তোমার বন্ধুদেরকে পাঠাইছো কত সুন্দর আজমত সম্মান দিয়ে, এটা তো তোমার শ্রেষ্ঠ বন্ধু, এটা তো তোমার হাবিবুল্লাহ, এটা তো তোমার প্রিয় থেকে প্রিয়। আল্লাহ পাক বলে যে আমার প্রিয় থেকে প্রিয় আমি সেভাবে পাঠাবো না, তোরা কেন এত টেনশন করছিস? এদিকে নবী আসলো, কোরআনে হাফেজ ভাইরা থাকলে একটু মনোযোগ দিবেন, তালিবুল ইলম ভাইরা থাকলে মনোযোগ দিবেন। এদিকে আমাদের নবী আসলো, ওদিকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে আমাদেরকে জানাই দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। আর একটু জোরে সুবহানাল্লাহ। কোন নবীর বেলায় আল্লাহ এমন কথা বলে নাই। যখন আমাদের নবীর বেলায় আসলো, আল্লাহ পাক বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। আমি আল্লাহ মুমিনদের প্রতি যত দয়া করেছি, অমুমিন তোরা সাবধান হয়ে যা, তোদের উপর আমি আল্লাহর করা সবচেয়ে বড় দয়া হচ্ছে আমার হাবিবুল্লাহ নবীকে তোদেরকে দান করে দিয়েছি। তোদেরকে দান করে দিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা। এবার একটা ছোট্ট কথা মনে পড়ছে, কইতাম নি। আপনাদের এলাকায় কথাটা আছে কিনা একটু দেখেন তো। ওই সৎসঙ্গে অসৎসঙ্গে, চোরের লগে চললে, ডাকাতের লগে চললে, গাজাডির লগে চললে, একটু জোরে কর না, মদদির লগে চললে, খারাপের লগে চললে, গালিওয়ালার লগে চললে, নামাজির সাথে চললে, তাহলে আপনার বন্ধুকে কাকে বানানো উচিত, কার সাথে চলা উচিত? আহা উত্তর দিয়েন না, কার সাথে চলা উচিত এটা আপনি নিজেই সিদ্ধান্ত নিয়েন। আমি হাঁও বলবো না, নাও বলবো না। যেহেতু আপনি এতটুকু বুঝেন, তাহলে এটাও বুঝবেন যে আমার পাশে কে বসতে পারে, আমি কার সাথে চলতে পারি, সিদ্ধান্ত আপনার। কারণ আপনিই বলেছেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। এবার ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ তোমার হাবিবুল্লাহ নবীরে যে পাঠাইবা পৃথিবীতে, কোন জায়গায় পাঠাবা? নিশ্চয় কোন একটা স্পেশাল দামি জায়গায় তো পাঠাবা।
রব বলে যে হ্যাঁ অবশ্যই পাঠাবো। এমন একটা জায়গা বাছাই করছে আল্লাহ, তৎকালীন ইতিহাসে সেই এলাকার মানুষ এত 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 জঘন্য খারাপ ছিল, বেশিরভাগ মানুষ ওদের চরিত্রের কারণে ইতিহাসের পাতায় এখনো তাদের যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ, অসভ্যতার যুগ, অভদ্রতার যুগ, মদের যুগ, অন্যায়ের যুগ। অর্থাৎ মানুষ এত খারাপ ছিল, আল্লাহ নিজের বন্ধুরে পাঠানোর জন্য জায়গা ওইটা বাছাই করছে। আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাচ্ছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রুম আছে তো, কয় না আমি এখানে পাঠাবো। ওই এলাকার মানুষ কেমন খারাপ ছিল আপনারা আমার চাইতে ভালো জানেন। বাবারা নিজের মেয়ে কন্যা সন্তান হয়েছে শুনলে নিজেই জীবন্ত দাফন করে ফেলত। ছোট বাচ্চা প্রতি মায়া লাগতো না, বরং তারা সেটা ইবাদত মনে করত, খুশি হতো। সেই পরিবেশে আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন। কথাগুলো কি নোট করা হচ্ছে ভাইয়া? আমি কি বেশি কঠিন করে ফেলছি? আমি আমার জায়গা থেকে যতটুকু অজ্ঞ মানুষ, অযোগ্য মানুষ চেষ্টা করছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। শিকার জন্য প্রথম অভিভাবক হচ্ছে ঘর, ঘরের মধ্যে মা এবং বাবা। আল্লাহ নবীকে পাঠানোর আগে বাবাকে নিয়ে গেছেন, নবীকে পাঠানোর আগে আব্বাকে নিয়ে গেছেন, কিছুদিন পরে আম্মাকেও নিয়ে গেছেন। তো নবী শিখবে কার থেকে? একটা ফ্যাঁস লাগিয়ে গেছে না? এবার নবীর চতুর্পাশে মৃত্যুক আর মৃত্যু, নবীর চতুর্পাশে মদ খায় পানির মতো, নবীর চতুর্পাশে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়ানেওয়ালা মানুষ, নবীজির চতুর্পাশে সুদ খাওয়া মানুষ, নবীজির চতুর্পাশে খারাপওয়ালা মানুষের সংখ্যা বেশি। সেই পরিবেশে আল্লাহর নবী বড় হচ্ছে। যারা সৎসঙ্গে স্বর্গবাস কথাটা বলেছেন তারা একটু মনোযোগ দিবেন। হাজার মৃত্যুকের ভিতর নবী এমন ভাবে বড় হয়েছেন, 2024 সালে আমার যুবক ভাই বোনেরা ফেসবুকে কমেন্টসে লেখে 63 বছর জিন্দেগিতে যিনি একটা মিথ্যা কথা বলে নাই তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সারা জীবন শুনছি সত্যবাদীর সাথে সত্য থাকলে সত্যবাদী হয়, মৃত্যুকের সাথে থাকলে মৃত্যু। নবীর চতুর্পাশে বেশিরভাগ মৃত্যু। নবী এমন ভাবে বড় হয়েছে, মিথ্যা কথা কয় নাই। হিসাব তো আমি কিন্তু ককটেল বোমা পকেটে আছে মাইরা দিমু কইলাম আবার হিসাব তো অঙ্ক তো ডাইনে মৃত্যুক, বামে মৃত্যুক, সামনে মৃত্যুক, পিছনে মৃত্যুক। নবী বড় হইতেছে একটা মিথ্যাও বলে নাই। কয় না, কেমনে রে? বাপও ছিল না শিখানোর মতো, মাও সময় পাই নাই শিখানোর মতো, স্কুলও ছিল না, শিক্ষকও ছিল না, মাদ্রাসাও ছিল না। তো মিথ্যা কথা বলা যে ভালো না, এটা নবীজি কেমনে শিখলেন গো? কেমনে শিখলেন? না আপনারা কথাটা মুখে রেখে দেন, কইয়েন না। নবীর শিক্ষককে মদের ড্রাম ড্রাম চতুর্দিকে, তখন তো মদ খাওয়া পানি খাওয়া এক ছিল। সারাটা জীবন কেটে গেছে মদ খাওয়া তো দূরের কথা, এক ফোঁটা মদ নবীকে স্পর্শ করতে পারে না। লম্বার দিকে যাচ্ছি না, শুধু যেই কথাটা, যারা মেয়ের বাবা আছেন এখানে, কে কে মেয়ের বাবা আছেন হাত তোলেন। মেয়ের বাপ, মেয়ের বাপ হাত তোলেন। আমি হাত তুলে দিছি আগে আগে, আপনারা তোলেন। হ্যাঁ, এ মেয়ের বাপ কো হাত তুলে না? কা তুলছেন নি? যারা হাত তুলে নাই আল্লাহ তাদেরকে একবার হাত তোলার তৌফিক দান করুক। দেখছেন না, আর জোরে কন লাগে না, এমনি আমি জোরে কইতাছি। আর যারা মেয়ের বাবারা আছেন আল্লাহ পাক আমাদের সবাইকে হক আদায় করার তৌফিক দান করুক। যারা ছেলের বাবা আছেন আল্লাহ পাক আমাদের সবাইকে হক আদায় করার তৌফিক দান করুক। এবার একটা কাজ করে, একটু কথাটা শুনেন। ওই সমাজের পরিবেশের অবস্থা কি ছিল? কন্যা সন্তান জন্ম হলেই বাবারা নিজেরাই কবর খুঁড়ে জীবন্ত মেয়েটাকে রেখে দিত। মেয়ে চিৎকার করে কান্না করত, বাবারা খুশি হতো, মারা খুশি হতো। যতক্ষণ কান্নার আওয়াজ বন্ধ হয় না ততক্ষণ শুধু মাটি দিতে থাকতো, মাটি দিতে থাকতো। ওই পরিবেশে আল্লাহ নবীকে পাঠালেন। আরেকভাবে মেয়েদেরকে হত্যা করত। আমার বোনেরা যদি আওয়াজ শুনে থাকেন একটু খেয়াল করবেন। নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়ে আল্লাহ যে কত দয়া করছে আপনি নিজেই বুঝতে পারবেন।
আরেকভাবে হত্যা করত, উত্তপ্ত গরম বালির রোদের মধ্যে গরম বালির উপর বাচ্চা মেয়েটাকে ফেলে দিত। এই মেয়েটা ছটপট 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 করে যতক্ষণ মারা না যেত ততক্ষণ সবাই আনন্দ উল্লাস করত। যদি মরে যেত তারা বলতো যে হ্যাঁ আমাদের দেবতা খুশি হয়েছে। এরকম মেন্টালিটির মধ্যে নবী, পরিবেশের মধ্যে নবী আসছেন। নবী এসে এমনভাবে কাজ করেছেন আল্লাহর দয়ায়, যেই বাবারা এক সময় মেয়েদেরকে দুই চোখে দেখতে পারতো না, 2024 সালে এই বাবারা ঘর থেকে কাজে বাইরে গেলে ভিডিও কলে বউরে ফোন করে কয় আমার রাজকন্যাটা কোথায়, আমার মেয়েটা কোথায়, আমার কলিজাটা কোথায়। ঘরের মধ্যে কখনো আসতে যদি একটু লেট হয়ে যায়, দরজার আওয়াজটা শুনলেই ওই ঘুমন্ত ছোট্ট মেয়ে জেগে যায়। এরকম অনেক মেয়ের বাবা এখানে বসে আছে। অনেক আওয়াজ দেন না, আওয়াজ আপনারা দেন না। অনেক মেয়ের বাবা এখানে বসে আছে, আর বাবা দৌড়ায় ঢুকে বউরে দেখে না, বাচ্চা অন্যগুলো দেখে না, দৌড়ে যাইয়া মা কইয়া বুকের মধ্যে নিয়ে রাখে, গাইল গান বাম গালে কপালে সুমার সুমা সুমার সুমা। বাচ্চাও ঘুমের ক্লান্তি ফেলে বাবার বুকে মাথা রেখে আনন্দ উল্লাস করতে থাকে। তখন এই অবস্থা দেখে বাচ্চার মা বলে জনম দিলাম আমি, ফেটে রাখলাম আমি, খাওয়াইলাম আমি, দোয়াইলাম আমি, পেশাব পরিষ্কার করলাম আমি, পায়খানা পরিষ্কার করাইলাম আমি, 3টা বাজে জায়গা দুধ খাওয়াইলাম আমি। আদর সব করতেছে তার বাপেরে, আদর সব করতেছে তার বাপেরে। জগৎ বলে মেয়েরা বাবার পক্ষে, বাবারা মেয়ের পক্ষে, ছেলেরা মার পক্ষে, মারা ছেলের পক্ষে। এখন যখন সে পরিবেশটা দেখলো, হঠাৎ করে সে বাবা চিন্তা করলো একটা সময় তো এরকম বাবারা এইরকম মেয়েদেরকে জীবন্ত কবর দিত, কিরে আমি কেন আজকে এরকম আদর করতেছি। তখন তার মন বলে যে কোনো একটা দিন ওই আরবের বোমানে নবী রহমাতুল্লিল আলামিন শুধু একটা কথা বলেছিল, যার ঘরে একটি কন্যা তার জন্য একটি জান্নাত, সুবহানাল্লাহ। যার ঘরে 2টি কন্যা তার জন্য 2টা জান্নাত, যার ঘরে 3টি কন্যা হকভাবে আদায় করে বিয়ে দিতে পারলে তারা আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। পুরা পরিবেশ চেঞ্জ। সেই নবী ভাইয়া কাদের নবী? আর একটু জোরে কন্যা, সেই নবী কাদের নবী? আর সেই নবী বলছেন উম্মত কুররাতু আইনি ফিস সালাত, তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়লে আমি নবী দৃশ্যটা দেখে আমার বড়